কিন্তু সৌদি আরবের ফল ফলাদি শেষ হবে না। ওই দিন পুত্রের মায়ায় ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত সোজা মাওলারে পাওয়া। 12-13 বছর হল ইসমাইল বড় হলেন। জিবরাইল সাবার সালাম দিল, নবী গো আল্লাহ লাগবো নি, ইব্রাহিম নবীকে আমার মাওলা লাগবো। মাওলারে পাইতে গেলে বনবাসে যে সন্তানের খাইছ ওটা আল্লাহ রাস্তায় কোরবান দেওয়া লাগবো। অন্যদেরকে দিয়ে জবাই করলে হবে না, নিজে সন্তানের সহায়া নিজেই জবাই করা লাগবে। ইব্রাহিম নবী চোখের পানি ফালাইতে যায়, জিবরাইলকে চোখের পানি ফালানো যাবে না। মাওলার পাওয়া এত সোজা না রে। ইব্রাহিম নবী কয় জিবরাইল বললাম না সন্তানটারে কি খাইলো, কেমনে চললো, কেমনে হাজার আমার ইসমাইলে বাঁচাইলো রে। কোন মুখ নিয়ে যায় কয়াম হাজরা আমার ইসমাইলে দেখো। আল্লাহর হুকুম কিছু করার নাই। ইব্রাহিম নবী আস্তে যায়া হাজারা যায়া সালাম দিলেন। যখন স্বামী আগে সালাম দেয় তখন বুদ্ধিমান স্ত্রীরা বোঝে স্বামীর কোনো আবদার আছে বাইরে। স্বামী যখন সালাম দিলেন, ইব্রাহিম যায়া সালাম দিল, মা হাজেরা নিজেও সালাম দিয়ে উত্তরটা নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনি আসলেন হুজরায় আইবেননি। দেখলেন ওই ভাঙ্গা খেজুর পাতাগুলো দিয়া একটা ছোড়ের ঘর বানায়া ওই ঘরের মধ্যে ইসমাইল জবিউল্লাহ শুয়া রইল। ওর ইসমাইল নবীর চেহারার দিকে যে মাত্র ইব্রাহিম নবী তাকাইছি রে, কি চোখের পানি ফালাইব না জবাইয়ের কথা ভাববো রে। ইসমাইল জবিউল্লাহ শুয়া রইলেন, ইব্রাহিম নবী যায়া কুফালে সুমা দিয়া কইল আখিরি নবীর বংশের বাদী ইসমাইল রে। ইসমাইল নবীর বংশ থেকে আমার নবী, ইসমাইল নবীর বংশ থেকে আমার নবী। কেমন কুফালে ওই যে নবীর নূর মুবারক সাজাইয়া দাও, সাজাইয়া দাও। সুন্দরভাবে সাজাইয়া রওনা দিলেন। শট করে দেই শয়তান আইসা হাজারা কইল জানুনি ফাললো না, ধরলো না, খাবাইলো না, কষ্ট করে ফলা ফালছ। তোমার ইব্রাহিম কই নাই, তোমার ছেলের জানুনি গো কই নাই, এটারে জবাই করব। মা হাজারা কয় বুঝ জ্বালাইছি আমরা তো জায়গা হুজুর বালা হুজুর না। সঙ্গে সঙ্গে বলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে মা হাজারায় আল্লাহর দরবারে আশ্রয় চাই। ইবলিস শয়তানরে শোনারা, আমার স্বামী যদি আমার পুত্ররে জবাই করতে নাই রে, আমার অসন্তুষ্ট হওয়ার কারণ নাই রে। আমি জানি আমার স্বামী আল্লাহর ইশারা ছাড়া কাজ করবে না। হাই রে, এবার স্ত্রীর কাছে তো তার বাড়ি খায়া শয়তান রওনা দিল। ইসমাইলের কাছে গেলেন। ইসমাইল জবিউল্লাহ ফিসে ফিসে যায়, ইব্রাহিম নবী আগে আগে যায়। এবার ইসমাইল কয় কি রে জানোস নি রে, তোরে কই নাই রে, কয় জানার দরকার নাই। আরে শুইনালো তোর বাবার পকেটে তাবারও এটা সেটা না রে, বড় চুরি রাখছে রে। একটু সামনে গিয়া তোরে জবাই করব। কেমনে রে বাপ হয়েছে রে জবাই করব, তোরে ফালে না, তোরে খাবায় না। ও ইসমাইল রে ভাই গাজা দূর দে। ইসমাইল একটা মুস্কি হাসে দিয়া কয় শয়তান আবার কয় কি করবো, কয় জবাই করবো। কয় আলহামদুলিল্লাহ আমি ইসমাইল রাজি রে, রাজি রে। আরে শুই না ইব্রাহিম যদি ইসমাইলে জবাই করতে যাবে হয়তো মাওলার সবচাইতে বড় পরীক্ষা আমার আব্বারে পরীক্ষায় ফেল হইতে ইসমাইল দিতাম না রে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের উপরে যায় আদর সন্তান এখন কেমনে কইব তোর জবাবের। বছর বছর করে ইসমাইল কাব্বা বছর বছর লাগতো না, আমি জানি গো আমার জবাই করবেন, আমি রেডি। আব্বা আপনার রুমালটা দাও। রুমালটা বাবার থেকে লইয়া নিজে বাবার চোখে বাইন্দা দিল। বাইন্দা দিয়া বলে আব্বা আদরের সন্তান মায়া যদি লাগে, যদি তোর বাড়ি চালাইতে দেরি হয় হয়তো মাওলার প্রেম থেকে সরা যাবো না। না সরা যাবে না, সন্তান গেল শুয়াও। ইসমাইল ইব্রাহিম যখন এবার ছুরি চালাইবে মনে রাখবেন এই পৃথিবীতে জিবরাইল হাজার হাজার লক্ষ লক্ষ বার আইলো, কিন্তু জিবরাইল 3 বার সবচাইতে দ্রুত এই পৃথিবীতে আসলো। এক নাম্বার হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ নবী রে। ওনার ভাইরা মিলিয়া যখন ষড়যন্ত্র কইরা কুফে ফালাইয়া দিবে রে, যেই মাত্র কুফে ফালাইয়া দিল আল্লাহ কয় জিবরাইল
একটা দৌড় দে রে, আমার ইসুফরে কুফে ভালায়া দিছে রে, পানিতে লাগবার আগে আমার ইসুফরে তোমার নূরের ফাঁকার মধ্যে লয়ালো। দুই নাম্বার হলো উহুদের ময়দানে। ওই উহুদের ময়দানে যখন আমার নবীকে বেঈমানরা তীর মারল রে, তীর যখন আস্তে আস্তে রাসূলের পাকের হেলমেট মোবারকটা ভেঙে, দুইটা কড়া ভেঙে, দাঁত মোবারকে আঘাত করে দাঁত মোবারক করে সরাইয়া দিল, রক্ত মোবারক খুর মোবারক বের হওয়া লাগলো রে। আমার নবী গর্তের মধ্যে পইরা গেল। আল্লাহ কয় জিবরাইল রে, হাবিবুল্লাহর খুর মোবারক জ্বরে রে সহ্য হয় না, একটা দৌড় দিয়া যারে বন্ধু, খুর মোবারক দাড়ি বাইয়া পড়ে রে, জমিনের মধ্যে ফললে এই জমিনে আর সবুজ গাছ গাছালি হইতে দিতাম না। তিন নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহ যখন পুত্র সন্তানকে জবাই করবে, ছুরিটা উঠাইছে রে। আল্লাহ কয় ও জিবরাইল, এই যে ছুরিটা উঠাইছে রে, ইসমাইলের গলাতে লাগবার আগে আগে দৌড় দিয়া যাইবা জান্নাতে, জান্নাতে যায়া একটা দুম্বা লইবি, ইসমাইলের সরায়া ওই দুম্বাটা দাবাই করে দিবি, আর আমার ইব্রাহিমরে চিৎকার মাইরা কইয়া দিবি খলিলুল্লাহ। সময় খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আত্মত্যাগ, পরীক্ষা দানকারী। এত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এটার নাম হলো খলিলুল্লাহ। আর আমরা আল্লাহর ভাই গেছি এত সোজা, শুধু কথা বলে গেছি, বুঝবেন যে আমার এলাকার ছেলে আমরা কি বোঝা গেছে। এবার ইব্রাহিম নবী পট্টি বান্ধা তরবারিটা লাগাইয়া দিছে রে, রক্ত তো বের হয়, জবাইতে হয়, সন্তানের মায়া। এবার বিনয়া বিনয় ইব্রাহিম কান্দে, পট্টি খোলে নাই। জিবরাইল আইসা সালাম দিল, আর পট্টি খুইলা আলাম দেখলো জিবরাইল। জিবরাইল কয় ও ইব্রাহিম নবী শুনে রাখেন গো, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। পাশে দাঁড়ায়া ইসমাইল স্লোগান দেয় খলিলুল্লাহ। জিবরাইল কয় জোরে কও, ইসমাইল কয় খলিলুল্লাহ। ইসমাইল কয় বড় জোরে কও, জিবরাইল কয় খলিলুল্লাহ। কি রে আমার ইসমাইল যে দাঁড়ায় রইল, জবাই হইল কে রে? কই দুম্বা জবাই। ওরে ইব্রাহিম নবী আইতে আইতে কই আইছো? আমার আল্লাহ তোমার আপনার প্রতি রাজি হয়ে গেছে, এখন পরীক্ষা দিয়ে আপনার উপাধি দিল খলিলুল্লাহ। তাহলে কতটা পরীক্ষার পরে টাইটেল হলো খলিলুল্লাহ। মুসা কালিমুল্লাহ কথা বলতে বলতে আল্লাহ কয় কালিমুল্লাহ। ঈসা নবী বাবা ছাড়া হইল, এই জন্য কইল রুহুল্লাহ। হায় রে, সবাই দুনিয়াতে আয়া টাইটেল পাইল, আর আপনি আর আমি কোন নবীর উম্মত রে? এখনো দুনিয়াতে আসেন নাই রে। আদম নবী বন্ধক খায়া জমিনে আইলো 350 বছর। এবার কান্নাকাটি করার পর হঠাৎ করে কয় ও মালিক, তোমার আরশ আজিমের গায়ে গো একখানা নাম লেখা আছে, ওই নামের অবলিক হলো, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। জবানে বিশাল আল্লাহ পাক করবে হাবিবুল্লাহ শান শুনে আপনি আল্লাহ বলতে পারবেন না। ঈশ্বর বলছে মাহফিলে কাজ হয় না কেন? যেখানে আল্লাহ নবীর শান হবে ওরা আপনার বুকটা বন্ধ থাকে। আমরা মুসলমানদের কত অধপতনে চলে গেছে, বুঝলেন কিছু? শয়তান কিভাবে আকর্ষণ করতে আছে। আদম বলছে ওই নামের উসিলায় মাফ করো। আল্লাহ 350 বছর আগে যদি কইতি রে, ওই দিনে মাফ করে দিতাম। ও বন্ধু, বন্ধু রে, সব নবীরা টাইটেল ফাইল ভরে, নবী এখনো আসে নাই। আমার আল্লাহ আগেই লাইখা দিল আমার হাবিবুল্লাহ। আমরা হলাম ওই হাবিবুল্লাহর উম্মত রে। এই জন্য সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই হাবিবুল্লাহর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আল্লাহ রাই তৈলে ডরাই, কিছু লোক হার রাত ওয়াজ না কান্দা শেষ, সকালবেলা আবার বিড়ি শুরু। কি রাত না তুই কানলি, তওবা করলি, সকালবেলা আর দূর। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সবে বইলাই। দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পাই, দিনে রাইতে তোমার
আমার বান্দার করবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ধরবই সবে বইলা যায় তুমি খালেক আমরা বান্দা এই ববেতে আমরা কি আর সাধ্য হওয়াছে বুঝিব তোমারে করজোরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাই আল্লাহ করজোরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাই আল্লাহ রাই তৈলে ডরাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। কষ্ট গেছে আপনাদের? একটা টপিক করলাম, আরেকটা টপিক ওলি আল্লাহর দরবারে নিয়ত করে আসা যায় আসে না নাই? আসলেন আল্লাহর কাছে চাইবেন না ওলির কাছে চাইবেন। হো বন্ধু সময় আসলে আর বুঝলে তোমরা ও বন্ধুরে এবার আসুন সূরাতুল আল ইমরান থেকে আমরা বললাম আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। হাবেশ সাহেব আছেন আমার বলে হইতে পারে তো কয়ে দিয়ে আমি হাবেশ সাহেব নাম ইত্তাকুল্লাহ ও ঈমান যারা ঈমানদার তোরা শোনো মুসলমানদেরকে কয় না সব মুসলমানরা জান্নাতি না কিন্তু সব ঈমানদারেরা জান্নাতি। কথা বলে ঠিক না বেটে? কেন কয় মুসলমানের সাইনবোর্ড লাগায়া বোমা মারবি, মুসলমানের সাইনবোর্ড লাগায়া মুসলমানের ক্ষতি করবি। আল্লাহ কয় এই জন্য ডাক দেই না যারা ঈমানদার তারা কখনো মুসলমানের ক্ষতি করতে পারে না, ঔষধ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। ও ঈমানদাররা শুন তোমাদেরকে বললাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওরে শরীয়তের মাসালা আলেমরা আছেন ইত্তাকুল্লাহ যারা মানবে শরীয়তের ফরজিয়ত সবকিছু এই জায়গার মধ্যে ইত্তাকুল্লাহর মধ্যে যেমন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার মানে চোখের তলে ফলে থাকা না, আল্লাহকে ভয় করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে ভয় করা মানে রোজা রাখা, হজ করা, বাপ মার সেবা করা। এরপরে আমার আল্লাহ বললেন শুনে রাখো ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হইয়া যাও। এই জন্য তো আমরা পীর মাশায়েখের দরবারে যাই, এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কারণ আমার সিলেবাসটা ধরলাম ওই সিলেবাস কর্মের ক্ষেত্রে শয়তান ফদে 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 আমারে ধোঁকা দিব। ওই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একজন মুরব্বির কাছে যাই। কথা বলুন ঠিক না বেঠে? হাই রে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম, ওনার স্ত্রীর নাম হলো হান্না। হান্না প্রতিদিন 3 বেলা খাবার লইয়া যায়, বাড়ি থেকে খাবার লইয়া যায় কোথায়? বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্বামীর জন্য। বন্ধুরে ইমরান নবীরও 80 বছর হইল, এর ঊর্ধ্বে হইয়া গেল, সন্তান হয় নাই। মহিলাটার বার্ধক্য চলে আসলো, বার্ধক্য কালে বার্ধক্য বোঝেন মহিলাটা, সন্তান প্রসবের টাইমটার ওভার হইয়া গেল। হাইরে হাইরে ইমরান নবীর জন্য খাবার লইয়া গেছে রে, যাওয়ার পথে প্রচন্ড রৌদ্রের কারণে, এটা কোরআন কারীমের তাফসীরটা খুলে পাবেন 7-8 নম্বর পৃষ্ঠা থেকে 7-8 নম্বর আয়াত থেকে তাফসীরটা পড়বেন, দেখবেন এই কোরআনে এই কথাগুলো উল্লেখ আছে। বন্ধু এবার একটা গাছের তলে গো হান্না বিনতে ফাকুস ওই গাছের তলে একটু আরাম করলেন, ক্লান্ত হইয়া গেল, একটু আরাম কইরা আবার যাইবেন খানা লইয়া। যেই মাত্র আরাম করতে শুইল গো গাছের উপরে দেখে একটা শালিক পাখি বাসা বানায়া ডিম পাইরা বাচ্চা ফুটাইলো। কিছুক্ষণ পর পরে আইসা দেখে বাচ্চারে আদার খাওয়ায়, বাচ্চা হা করে শালিক পাখি আদার খাওয়ায় রে। ইমরান নবীর স্ত্রীটা ভালোভাবে লক্ষ্য করলেন, তাকায়া রইলেন। ওরে মা শালিক পাখি যখন আসে রে, ওরে বন্ধু ওই বাচ্চাটা কিসির মিসির আওয়াজ করে রে। এবারে কিসির মিসির আওয়াজ, হান্নার গেল ঘুমটা ভাঙ্গা, শালিকে খাবার দিল, ওই বাচ্চাটা হা করলো, আবার চলে গেল, আবার আসলো। হান্না দু নয়নের পানি ছাইরা কান্না শুরু করলো। ওই জায়গায় মালিকের দরবারে গড়াইয়া গড়াইয়া কানছে রে, আর হাত তুললে রে মালিক। ছোট্ট একটা শালিক পাখি কি সুন্দর রে, তার বাচ্চারে খাবার দেয় রে। তুমি আমার বার্ধক্য হয়ে গেছে রে, তুমি আল্লাহ চাইলে এই বার্ধক্য বয়সে আমি হান্না ইমরান নবীর গর্বে, ইমরান নবীর ঘরে একটা সন্তান দিও। হান্না আর ইমরান নবীর কলিজাটা ঠান্ডা বানাইতে পারো। আমি হান্নায় কথা দিলাম রে মালিক, আমারে যদি একটা সন্তান দাও, সন্তানটা বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। কষ্ট কথা বলে তোরা গল্প বলে তো সমস্যা, কোরআন থেকে কথা বলে অসুবিধা আছে? কোরআন থেকে কথা, কোরআন তাফসীর অনেক দেখবে ভালো লাগতো না।
হুতি কইলে ভালো লাগবে। এটা কোরআন থেকে তাফসীর শিক্ষিত লোকেরা বুঝতে পারবেন। সূরাতুল আল ইমরান। এবার তাহলে প্রথম কথা বললাম যে আমি নবীর উম্মত, আমার পজিশন ছোট না, অর্থাৎ ওই নবীর উম্মত হিসাবে আমার সেই মর্যাদা ধরে আমাকে নামাজ পড়া লাগবে। কথা বলো ঠিক না? আমাকে হারাম থেকে বেঁচে থাকা লাগবে, কারণ শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ ভূমিকা আমার জীবনে বাস্তবায়ন না করলে নবীর সামনে মুখ দেখানোর পথ নাই। কথা বলো ঠিক না? আর এই সকল কিছু বোঝার জন্য, জানার জন্যই উনি আল্লাহ দরবারে আসে। কথা বুঝতে আমার ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। বল সবাই, ছোট দাও। হে তুই মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে। আর পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে। আবার গুর তুফানে নূহ নবী, গুর তুফানে নূহ নবী কিসদিকের বাসাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে। আর খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে তুই। আর বোয়াল মাছে গিলা খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। আবার দোয়া ইউনুস সিলাতে, দোয়া ইউনুস সিলাতে তাহার মাসাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ওয়া আখির, মাওলা তুই রে। আর মনসুরের জবানে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। আবার শুলেতে সলাইয়া দারো, শুলেতে সলাইয়া দারো জগতের দেখাইলে, মাওলা তুই রে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা এবার আল্লাহ দোয়া কবুল করলেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ওরে হান্নামা গর্ভে সন্তান আইলো রে, সন্তানটা যখন প্রসব করলো দেখলো এটা ছেলে না, এটা হলো মেয়ে। হান্না আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ গো আমি তো ভাবছিলাম ছেলে হইব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়াম, কিন্তু এটা হলো মেয়ে। আমার আল্লাহ কোরআনের সান্ত্বনা দিল, হান্না গো ও হান্না, কিছু কিছু মেয়ে কিছু কিছু পুরুষ থেকে উত্তম। হো বন্ধুরে এটার নাম রাখবা মরিয়ম। আল্লাহ যার নাম রাখলেন মরিয়ম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হায়রে এবার এর মধ্যে কিন্তু ইমরান নবী গেলেন মরে। এবার ওই সন্তানকে কে লালন পালন করবে? ওই লালন পালনের দায়িত্ব কার কাছে যাবে গো? এই লালন পালন নিয়ে অনেক যাচাই বাছাই হইল, পরীক্ষা আর পরীক্ষা। সর্বশেষ মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের খালু হযরতে জাকারিয়া নবী অতি হারে প্রেমাস হওয়ার কারণে জাকারিয়া নবীর দায়িত্ব পাইলেন, কারণ ইনি ওই ইমরান নবীর পরে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পাইলেন। এই সম্মানার্থে ওনাকে সবাই সুপারিশ কইরা জাকারিয়া নবীর দায়িত্বে দিলেন যে মরিয়মকে সম্পর্ক হলো খালুজান, ওনারা দায়িত্বে দিলেন। এই কথাটা হলো এই জায়গায়। হায়রে ওই ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়ে মরিয়মকে একটা ঘরের মধ্যে রাইখা বাহিরে তালা মাইরা জাকারিয়া নবী চলে যাইতেন বাইতুল মুকাদ্দাসে, কারণ কেউ নাই, এই মেয়েরে কে দেখাশোনা করবো? উনি কিছু খাবার দিয়া যায় রে, ওই মরিয়মের খাবার দিয়া যায়। এবার চলে যায়, আবার বিকাল বেলা সন্ধ্যা বেলা আসে। হায়রে ইমরান গো জাকারিয়া নবী যতবার মরিয়মের দিকে তাকায় তত শুধু অবাক হয়ে যায়। অন্য অন্য মেয়েরা 2 মাস 3 মাসে যেই বলা বলে রে, এই মেয়ে যে একদিন ওই রকম বইলা যায়। অবাকের বিষয় হইল হঠাৎ কইরা দেখলো মরিয়মের পাশে কিছু অমৌসুমী ফল দেখা যায়। এখন আমের সিজন না, টক টক আম দেখা যায়। এখন জামের সিজন না, জাম দেখা যায়। ডাক দিলেন মা, মা গো বাহিরে তালা মারা গো মা, কোন ছিদ্র বিদ্র তো নাই গো মা, কে গো তোমার এই ফল দিয়া গেল? মরিয়ম কথা বলে নাই। অন্য একদিন রে নামাজের শেষ করে তাড়াহুড়া কইরা এবার
জাকারিয়া নবী গো মরিয়মের ঘর দরজায় ভালো করে দেখলো দরজা তালা মারা, নিমা সামনে দিয়া তালা মারা, আবার বাইরে কইরা দেখলো কোনো জায়গা আসেনি নাই। এবার ভিতরে ঢুইখা দেখে ওই ফলের ফটলাটা আবার সামনে রাখা, মরিয়ম হাসতেছে আর ফল খায়। এবার জাকারিয়া নবী বললেন মা গো এই অমৌসুমি ফল আনার যোগ্যতা আমার নাই গো মা, আমার এত সামর্থ্য নাই গো মরিয়ম, কে গো তোমার ফল দিয়া যায়, ঘরের বাইরে তো তালা মারা রাখলাম গো। ও মরিয়ম মা মেহরবানি করে বলো এই অমৌসুমি সুস্বাদু দামি ফলগুলা কই পাইলা? মরিয়ম কয় খালুজান আল্লাহ চাইলে কোনো কিছুর অভাব নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সামনে পিছনে যে যত পিছনে যত ষড়যন্ত্র করো লাভ হবে না, কারণ সব কিছু আল্লাহর কাছে প্রকাশিত। কথা বলো ঠিক না বেঠিক? ইসলামের সত্যি গোপন করে লাভ নাই। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো করলে নাঈম নামের জান্নাত, খারাপ করলে জাহিম নামের জাহান্নাম। তবে মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য যুবক ও নাওফুরার বাবারা, যখন মরিয়ম বললেন বাবা এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দিয়া যায়, সঙ্গে সঙ্গে ওই জাকারিয়া নবী হলেন বার্ধক্য। খোদার কি ইশারা, ওনার ঘরও কোনো সন্তান কিছুই হয় না, জাকারিয়া নবীর ঘরও কিছু হয় না, উনি বার্ধক্য উপনীত হইয়া গেলেন। জাকারিয়া নবী তাহলে মরিয়মের ব্যাপারে আগে বলেন, নবীরা যত পাওয়ারফুল হোক না কেন, নবীরা এই মহিলারা যত ওলি আল্লাহ হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, এরা ওলি আল্লাহর সিরিয়ালে মহিলারা নবীর কাতারে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মহিলাদের ক্ষেত্রে পাক না পাক থাকবে, কিন্তু আমার আল্লাহ বললেন নবীরা সর্বক্ষেত্রে পাক ও পবিত্র। এই জন্য মহিলাদের ব্যাপারে নবুয়তির কোনো সিস্টেম নাই, মহিলারা নবী হতে পারবে না, বড় আবেদা সলেহা ওলি আল্লাহ হতে পারবে। তাহলে মরিয়ম একজন ভালো বান্দি, আল্লাহর ওলি আল্লাহ। বন্ধুরে বন্ধুরে, কেন আপনারা ওলি আল্লাহর দরবারে যাবেন? ওলি আল্লাহ দরবারে যায় কেন আপনারা আল্লাহর কাছে চাইবেন? এই কথাটা আমি বোঝানোর জন্য আসলাম। ও জাকারিয়া, যখন মরিয়ম কইল আমার আল্লাহ আমারে ফল দেয় গো অমৌসুমি ফল, জাকারিয়া চোখের পানি ফালায়া ওই জায়গা ত্যাগ করে বৈশা দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দিলেন। তার মানে শাহপুর দরবারে যায়া, মোল্লার শাহপুর দরবারে যায়া, বাগদাদি বাবার সামনে যায়া বৈশা আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা দিলেন। এবার জাকারিয়া আল্লাহর কাছে বললেন মাওলা এই মেয়ের সামনে তালা মারা, এই মেয়ের যদি এখন আমের সিজন না, অমৌসুমি ফল যদি তুমি এই মৌসুমে মরিয়ম রে দিতে পারো, আমি জাকারিয়া হাত তুলছি রে মালিক, আমার এই মরিয়মের উসিলায় তুমি চাইলে আমি জাকারিয়ারে বুড়া বসে সন্তান দিতে পারো গো। আল্লাহ দোয়া কবুল করলো, আল্লাহ দোয়া কবুল করে ডাক দিলেন হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জিবরাইল আইসা কয় জাকারিয়া রে কাম হয়ে গেছে রে জাকারিয়া। আল্লাহু আকবার। তার মানে আমি কি বুঝলাম? ওলি আল্লাহর দরবারে যায়া নিয়ত করে আল্লাহর দরবারে চাওয়া জায়েজ আছে না নাই? এই মরিয়ম হলো ওলি আল্লাহ, কারণ মরিয়ম নবীর কাছে যেতে পারবে না। মরিয়মের ঘরে বৈশা জাকারিয়া চাইলেন আল্লাহর কাছে, মরিয়ম হলো ওসিলা চাইলেন আল্লাহর কাছে, বাগদাদি হলো ওসিলা, ওলি আল্লাহ হলো ওসিলা, আব্দুস সামাদ আল কাদরি বন্দি শাহ বাবা হলো ওসিলা, আবেদ সালমাদিন হলো ওসিলা। চাইলাম আল্লাহর কাছে, দেন না আল্লাহকে কবুল হয়ে গেল। তাহলে এ থেকে মাসালা পাইলাম, শাহপুর দরবারে যায় হাত তৈলা আল্লাহর কাছে চাইলে এটা সুন্নতে ওলি আল্লাহ, এটা সাওয়া যাবে সুন্নতে নবী। ওরে বন্ধুরে, আল্লাহ যখন মরিয়মের কারণে জাকারিয়ার মনের কথা বললো, শুধু তাই না, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান ইন্নাকা সামিউদ দুআ। ও জাকারিয়া গো, ওলি আল্লাহর উসিলা কইরা দোয়া করলাম, আমার আল্লাহ কবুল করলো। শুধু তাই নয় জাকারিয়া রে, তোমার যেই সন্তান হবে রে মরিয়মের উসিলা কইরা বয়া দেয় রে, ওইটা ছেলেই হবে। শুধু তাই নয়, ওই ছেলের নাম হবে কি জানো নি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, ওই নবী হবে এমন একজন নবী রে যে সবচাইতে
বেশি কবরের ভয়ে কানবো রে। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যায় দোয়া করার বিনিময় গর্বে যদি একজন নবী হয়, তাহলে কি বুঝলেন? আমরা যারা সুন্নিরা ওলি আল্লাহর দরবারে যায় আন্দাজে না সূরাতু আল ইমরান কোরআনকে মাইনা। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কি বুঝলেন আমার? কথা শেষ। সারা কথা বলে গেলাম বলবো কথা দুটা কি কথা খারাপ হয়ে যাবে কাছে। তারপরে এত হুঁশিয়ারি এত বড় বক্তাম হুঁশিয়ারিয়া কি কইলো যদি বুঝেন তাহলে বুঝে নেবেন যে সারা রাত ঘুরলেন কি আরে হোলা 1 ঘন্টা কইলো কি। কষ্ট হবে আপনাদের? কারণ আমি প্রথম বুঝেছি আমি নবীর উম্মত কেমন, আমার নবী কে ছিলাম না। সবাই টাইটেল করে কষ্ট করিয়া, আর আমার নবী আসার আগে হাবিবুল্লাহ। কথা বলেন। আর অলি আল্লাহ দরবার আসলাম, মুখস্থ কথা না, কোরআন থেকে বলে গেলাম। তাহলে অলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? যাবেন তো সবাই ইনশাআল্লাহ। এটা জানুয়ারি 11 তারিখ শাহাবুত দরবার শরীফে বন্দিশা বাবার উরুস। ঠিক ঠিক আমি যাবো ইনশাআল্লাহ। হয়তো 1-1:30 বাজে আপনারা যাবেন। কারণ কাপ মুর্শিদ কি আপনার অত্যন্ত ভালো লোক, পীর মাশায়েখের সিস্টেমের বাইরেও আমি মনে করি ভালো জানি, একটু ভালো মানুষ। এই জন্য ওই আল্লাহ দরবারে যাবেন। এই ফিতনার জমানায় কত লোক আছে কত কথা বলবে, এগুলো মানবেন না। ওই আল্লাহ দরবার জিয়ারত করবেন। এই কিছু কিছু মাজারওয়ালা বাড়িতে লেংলা কানা আতুরা অপমাস বদমাস হয়, কিলে জানেন আল্লাহ পরীক্ষা করে, ওই পরীক্ষায় ওই বাড়িওয়ালা লোক টিকতে পারে।